সরকারের বহিষ্কারের পরও কিভাবে নাকের ডগায় চাঁদাবাজির অভিযোগ আসছে, কারা আহ, করছে? আপনার ধরেন যে চাঁদাবাজি তো আমাদের শহরে বা আমাদের দেশে মানে আগেও ছিল, ওই অবস্থার কোনো বদল হয়নি। ওই অবস্থার কোনো বদল হয়নি, মানে কোনো কোনো সময় এটা হয়তো বেড়েছে। কারণ যখন হচ্ছে গিয়ে ওই পুরো এলাকাগুলো তো দখল রিদখলের ইস্যু থাকে, এবং এই কনফ্লিক্টগুলো বর্তমান প্রধানমন্ত্রী লন্ডন থাকার সময় বিভিন্ন সময়, যখন 5ই আগস্টের পরে গণঅভ্যুত্থানের পরে, যখন এই টেম্পো স্ট্যান্ড, বাজার, কারণ বাজার থেকে শুরু করে সকল বাজার, হাট, ফুটপাত, এগুলো দখল বা চাঁদাবাজ নতুন নেতা কারা হবে, সেটা তো আমরা তখন থেকেই দেখছি। তখন কিছু ইনিশিয়েটিভ, যে বহিষ্কার টহিষ্কার, কিন্তু সেইটা আসলে খুব বেশি কাজে দিয়েছে বলে আমরা আমরা কার্যত দেখতে পাচ্ছি না। তো এইটা যদি শুরু একটা অন্য প্রসঙ্গে বলেছিলেন যে যদি এখানে দেশে ন্যায় বিচার, জাস্টিস আপনি এনশিওর না করেন, তাহলে চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না। যদি রাজনীতির সংস্কৃতি বদল না করেন, তাহলে আপনি এই চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না। আপনি আমরা যে একটা ভোট করলাম, ভোটের সংস্কৃতি কি বদলেছে? ভোটের সংস্কৃতিও তো বদলাই নেই। কেন মানুষ মানি ভোট দিয়েছে না? মাসলসের যে প্রভাব, সেটা কি কমেছে? সেটা তো কমে নাই। তো সুতরাং আপনি একটা এলাকা নিয়ন্ত্রণ করতেছেন, মানে যে এলাকা নিয়ন্ত্রণ করতেছে, যে মাসলম্যান, সেই হচ্ছে গিয়ে রাজনীতির নিয়ামক শক্তি হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এখানে তো এই 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 রাজনৈতিক সংস্কৃতি তো চাঁদাবাজি থাকবেই। তো সুতরাং যেই স্পিরিট ছিল, যে একটা নতুন বন্দোবস্ত, নতুন সংস্কৃতি, গণতন্ত্রায়ন সর্বস্তরে, সেইটা ছাড়া আপনি, মানে সেই সংস্কৃতির বদল ছাড়া এই চাঁদাবাজির বদল হবে না। এবং ন্যায় বিচার ছাড়া, আইনের শাসন ছাড়া এই চাঁদাবাজি বন্ধ হবে না। এখন যেই দলই ক্ষমতায় থাকবে, তাদের তো টোটাল প্রশাসন ওই জায়গায় তাদের পক্ষে কাজ করে। তো সুতরাং তাদের এই চাঁদাবাজি করতে সুবিধা হয়। এবং ওই রাজনৈতিক সংস্কৃতি বদল না হলে আপনি পুলিশে চাঁদাবাজি বন্ধ করবেন বা অন্যান্য ডিপার্টমেন্টে চাঁদাবাজি বন্ধ করবেন? অসম্ভব। কারণ এইটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যদি আপনার পলিটিক্যাল উইং বা পলিটিক্যাল ফোর্স যদি এই জায়গায় ডিটারমাইন্ড হয় যে তারা এই জায়গাকে বদলে দেবে, একটা নতুন একটা ন্যায় বিচারের সমাজ গঠন করবে, তো সেই জায়গায় তখন আপনার আমলা বা অন্যান্য রাষ্ট্রের অন্যান্য উইংস কিন্তু ওই জায়গায় যেতে পারবে না। কিন্তু সরকার তো বলছে যে তারা চাঁদাবাজি সহ্য করবে না, বহিষ্কার করছে, আপনার এরকম কয়েকটা তো ঘটনা একটা উদাহরণ একটা হচ্ছে দেখিয়েছে। ডিক্লারেটিভ পলিসি, আর একটা হচ্ছে অপারেশনাল পলিসি। মানে আপনি বলছেন এটা হচ্ছে একটা পপুলিস্ট জায়গা, কিন্তু আপনি তো যেই সিস্টেম আপনি দাঁড় করাইছেন বা যেই সিস্টেমের আপনি প্রতিনিধিত্ব করছেন, সেই সিস্টেম তো আপনি ওইটা ছাড়া করতে পারবেন না, বজায় রাখতে পারবেন না। এবং গন্তব্য যেখানে যাওয়ার সেখানেই যায়। আমরা 17 বছর বলছি, 17 বছর আগে বাংলাদেশ ছিল না? তার আগে আমরা আলোচনা করি নাই? তার আগে আমাদের দুঃখ, আমাদের নিপীড়ন, আমাদের যন্ত্রণা বঞ্চনা ছিল না? মানে একদম মুক্তিযুদ্ধের পর থেকে আমাদেরকে এতগুলো এতগুলো অভ্যুত্থান কেন করতে হলো? এতগুলো সংগ্রাম আমাদেরকে কেন করতে হলো? আমরা তো পারি নাই। আমরা সেই সংস্কৃতি বা রাজনীতি বদল করতে পারি নাই। তো তো সেই সংস্কৃতি রাজনীতি বদল না করলে মানে এইটা চলবে, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ আবার গণসংগ্রাম হবে।